This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদ্বোধনের পর থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে বাড়ছে ভিড়। আর এবছর প্রথম দীঘায় হবে রথ টানা। তাকে কেন্দ্র করে আরও ভিড় বাড়তে পারে বলে প্রশাসন মনে করছে। এই পরিস্থিতিতে দীঘার হোটেলগুলি যাতে লাগাম ছাড়া ভাড়া না নেয় তার জন্য কড়া সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। লাগাম ছাড়া ভাড়া নিলেই হতে পারে লক্ষ টাকা জরিমানা, বাতিল হতে পারে হোটেলের লাইসেন্সও। আসন্ন রথযাত্রায় দীঘায় আসা পর্যটকদের সুষ্ঠু এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এই পদক্ষেপ বলে প্রশাসন জানিয়েছে। গত ৩০শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রথযাত্রায় দীঘায় উপস্থিত থাকবেন তিনি। রথযাত্রা উপলক্ষে দীঘায় লক্ষাধিক মানুষের জনসমাগম হবে বলে মনে করছে প্রশাসন। এই জনসমাগমকে কেন্দ্র করে শহরের ১০০% পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটন বান্ধব পরিবেশ সুনিশ্চিত করতে সোমবার একটি বৈঠক হয়। পুরনো এবং নতুন দীঘার হোটেল সংগঠনগুলির কর্মকর্তাদের নিয়ে হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক তথা ডিএসডিএ চেয়ারম্যান পূর্ণেন্দু মাঝি, ২ অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, নেহা বন্দ্যোপাধ্যায়, ডিএসডিএর প্রশাসক নীলাঞ্জন মণ্ডল। বৈঠকে হোটেলের বর্ধিত ভাড়া নিয়ে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে পর্যটকদের থেকে অতিরিক্ত ঘর ভাড়া নিলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে হোটেলের অনুমোদন বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে। জেলা শাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, পর্যটকদের হোটেলের বর্ধিত ঘর ভাড়া সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে যদি সত্যি প্রমাণিত হয় তাহলে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। প্রসঙ্গত, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর দীঘায় পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে হোটেলের ভাড়ায় কালোবাজারির অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে জেলা প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন। এ বিষয়ে দীঘা প্রোগ্রেসিভ হোটেল অ্যাসোসিয়েশনের সুব্রত দাস বলছেন, মানুষকে কোনো রকম ভাবে যারা পর্যটক আসবে দীঘাতে তাদের কোনো রকম হ্যারাসমেন্ট করা যাবে না, কোনো রকম ভাবে। এটা মানে হয়তো কোনো ক্ষেত্রে হয়েছে, তার থেকে অনেক বেশি অপপ্রচার হয়েছে। অনেক বেশি মানুষ চলে আসার জন্য এই একদিন বা দুদিন এইরকম একটা ঘটনা ঘটেছিল, আমাদের নজরেও এসেছিল। কিন্তু আমাদের সর্বোচ্চ নেত্রী তিনি যে কথা বলে দিয়েছেন, আমরা তার কথাকে মান্য রেখে তার সমস্ত সিদ্ধান্তকে মান্যতা দিয়ে শ্রদ্ধাপূর্বক আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে সমস্ত হোটেলের নিয়ম কানুন সিস্টেম সেগুলোকে পাথেয় করে আমাদেরকে ব্যবসা করতে হবে। হোটেলগুলির বিরুদ্ধে পরিচ্ছন্নতার ব্যাপারে অনিয়মের অভিযোগ রয়েছে। হোটেল মালিকদের তরফে নিকাশি সংস্কার, মন্দিরকে ঘিরে বাড়তি ভিড়ের জেরে তৈরি হওয়া যানজট পরিস্থিতি মোকাবিলায় শহরের মূল সড়কের সম্প্রসারণ সহ যাবতীয় পরিকাঠামোর উন্নয়নের দাবি জানানো হয়েছে। আর জেলা শাসকের যেটা নির্দেশ এসছে আমাদের প্রত্যেকটা হোটেল মালিকের কাছে যে ট্যারিফ রেট নিতেই হবে, ট্যারিফ রেট হোটেলে লাগাতে হবে। ট্যারিফ রেটের বাইরে কেউ গেলে ওদের একটা বড় টাকা জরিমানা করা হবে এবং ইলেকট্রিক সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এবং শুনেছি এখন উপরে পৌঁছানি দেখা যাচ্ছে। তো আমাদের এই হোটেলে আমরা কোনদিন ট্যারিফের বাইরে যাই না, আমরা এই প্রোগ্রামের ভিডিও আমরা ট্যারিফ রেট নিয়ে ব্যবসা করছি। প্রশাসনের সিদ্ধান্তে খুশি পর্যটকরা। তারা বলছেন এই সিদ্ধান্তের ফলে হোটেলের ভাড়া নিয়ে কালোবাজারি কমবে। টিভি9 বাংলা ডিজিটাল।